আমাদের এই ফোরামের প্রতিষ্ঠাতা দাউদকান্দি হোমনা মেঘনা তিতাসের গণমানুষের নেতা স্যার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। স্যারের যোগ্য উত্তরসূরি, আগামী দিনের আমাদের আশা আকাঙ্ক্ষার মুখ্য প্রতীক জনআনন্দিত জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব। আমরা ফোরামের পক্ষ থেকে স্যারকে এবং ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রধান অতিথিকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। স্যার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবকে। সবাই বসেন গিয়া, সবাই বসেন, যার যার আসনে গিয়ে বসেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব যখন অসুস্থ ছিলেন তখন আমাদের যত যুবকল্যাণ কর্মসূচি চাকরিজীবী ভাইয়েরা আছেন, যে যেখানে যে যে প্রতিষ্ঠানতে হোক, আমাদের নেতাদের জন্য, আমার নেতার জন্য আমরা নফল রোজা রেখেছি এবং দোয়া করেছি এবং প্রতিটা গ্রামের মসজিদ মাদ্রাসাতে আমরা স্যারের জন্য দোয়া করেছি। তো আজকে আমি বলতে চাই আমার স্যার যাতে আগামী জাতীয় নির্বাচনে আমরা সবাই স্যারের পক্ষে কাজ করে আগামী জাতীয় নির্বাচনে স্যারে নির্বাচিত হয়ে আমাদের দাউদকান্দি থানায় উন্নয়ন করতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আসন গ্রহণ করুন। পর্যাপ্ত আসন আছে, দয়া করে আসন গ্রহণ করুন, দাঁড়িয়ে থাকবেন না। স্টেজের পেছনে ডাইনে বায়ে অথবা এই অডিটোরিয়ামের ভিতরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আনোয়ার হোসেন আনন্দ, সভাপতি জাতীয়তাবাদী যুব ফোরাম। 1 মিনিট। ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি মিয়া মিজান ভাই, উপস্থিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি দাউদকান্দির আপামর গণমানুষের নেতা বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে রমজান মাসে বক্তব্য দেওয়ার সময় থাকে না, এটা সত্য, বক্তব্য দিব না। শুধু একটি কথাই বলবো, এই ইফতার পার্টির আওয়াজ আমার নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেব 1991 সাল যখন এমপি হয়েছেন তখন থেকেই তিনি এই আওয়াজ সবাইকে একসাথে নিয়ে ইফতার করার একটা আওয়াজ তৈরি করেছেন দাউদকান্দি। আর আপনারা জানেন বিগত 15 বছর আমাদের দাউদকান্দি আমার নেতা ডক্টর মোশাররফ স্যার ইফতার করতে পারে নাই এই সুবিধা শাসক শেখ হাসিনার আমলে। তাই আমি বলবো আলহামদুলিল্লাহ, এখন আমার নেতা সুস্থ হয়ে আপনারা আমাদের মাঝে সবাই আসছেন। আগামী দিন ইনশাআল্লাহ আমরা আরো নেতাকে পাবো, অনেক ইফতার করবো, অনেক কথা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর খন্দকার মোশাররফ সাহেব জিন্দাবাদ, ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব জিন্দাবাদ। যারা বসে আছেন আজকের এই অনুষ্ঠানের অহংকার, প্রত্যেকেই জাতীয়তাবাদী শক্তির অন্যতম সাহসিক পুরুষ। প্রত্যেকেই আপনারা জাতীয়তাবাদী শক্তিকে অনেক শক্তিশালী করে থাকেন। যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই নির্বাচনের সময় বিভিন্ন সময় আমাদের জাতীয়তাবাদী সকল অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আজকে এই মাহে রমজান উপলক্ষে আপনাদের সকলের উপরে রহমত, বরকত এবং মাগফিরাত বর্ষিত হোক। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীতে কাজ করার জন্য তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে সালাম জানিয়ে
আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় নেতা, আমাদের নেতা, দাউদকান্দির গর্ব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, আজকের বিশেষ অতিথি ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই সহ আজকে জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয়তাবাদীর শক্তির পক্ষে যারা আমরা এখানে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মাহে রমজানের আমরা সবাই একত্রিত হয়েছি ইফতারি করার জন্য। বিগত এই 17 বৎসর আমরা ইফতারি করার মতন আমরা অবস্থান করতে পারি নাই খুনি হাসিনার কারণে। আমরা তৃণমূল পর্যায়ে, তা আপনারা জানেন, তারেক জিয়ার নেতৃত্বে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে এলাকা দাউদকান্দিতে, তিতাসে সব জায়গায় ইফতারি হয়েছে। আগামী দিনে আমরা নির্বাচন করার জন্য সবাই প্রস্তুতি নিয়ে আমরা থাকবো, সে অবস্থান রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশিষ্ট সমাজসেবক, তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা, সাবেক সফল মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, মঞ্চে উপস্থিত প্রধান বক্তা, বিশিষ্ট রাজনীতিক, বিশিষ্ট সমাজসেবক, সুপ্রিম কোর্টের আইনজীবী, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিগণ, উপস্থিত ঢাকাস্থ ফোরামের সর্বস্তরের নেতৃবৃন্দ, দাউদকান্দি উপজেলার নেতৃবৃন্দ, তিতাস উপজেলার নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার পার্টিতে আমি একটি কথা বলতে চাই। আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনে ঢাকাস্থ ফোরাম আর তিতাস উপজেলা, দাউদকান্দি উপজেলা, আমাদের সকলের একটি উদ্দেশ্য, সামনের নির্বাচনে আমরা স্যারকে বিপুল ভোটে নির্বাচিত করে তিতাস উপজেলা এবং দাউদকান্দি উপজেলার যে অসমাপ্ত কাজগুলো আছে এগুলো সমাপ্ত করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তিতাস উপজেলা শাখা বিএনপি জিন্দাবাদ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তাই আমি খুব একটা সম্বোধন করলাম না, ভূমিকা গেলাম না। আজকের প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় স্যার, আমরা স্যার নামে তাকে সম্বোধন করি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এবং প্রধান বক্তা দাউদকান্দি মেঘনা তিতাসের সূর্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন, উপস্থিত দাউদকান্দির জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী শক্তির সৈনিকের, আসসালামু আলাইকুম। আমি খুব বক্তব্য দেবো না, শুধু একটু কথা বলবো। এই মাহের রমজান ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ইফতারের আগে একটা দোয়া চেয়ে নাও, সেই দোয়াটা কবুল হবে। এবং এই বড় মজলিস ইফতারের আগ মুহূর্ত আমরা আল্লাহ তোমার কাছে একটা দোয়া চাই, তুমি আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফকে সুস্থ, সবল এবং নেক হায়াত দারাজ করে ইকবাল আগ মুহূর্তে তোমার কাছে আমরা দোয়া চাই। উপস্থিতি যেহেতু জাতীয়তাবাদী ফোরামের এই অনুষ্ঠান, একটা কথা বলে আমি শেষ করব। বিগত কথিত সরকারের এবং স্বৈরাচার পলাতক সরকারের যারা গত 15 বছর দোষর ছিল, আজকে তাদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা অত্যন্ত সতর্কভাবে এই দোষরদের সেই পায়ের আওয়াজ বন্ধ করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা দৃঢ়তা দিয়ে তাদের প্রতিহত করবো, এই আশা ব্যক্ত করি। এবং সর্বশেষে ইফতারের আগের মধ্যে আরেকবার আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি ডক্টর খন্দকার মোশাররফরে নেক হায়াত দান করো এবং সুস্থতা দান করো। আল্লাহ হাফেজ। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দাউদকান্দি উপজেলা তিতাস থেকে আগত আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বেশ অনেকদিন পরে হলেও আজকে ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরামের এই ইফতার মাহফিলে যে মহান আল্লাহ তাআলা অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমার বাবা আজকে এই
ইফতার মাহফিলের প্রধান অতিথি। তিনি 1991 সাল থেকে সবসময় এই জাতীয়তাবাদী ফোরামের মাধ্যমে ঢাকায় যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরির কারণে এলাকায় দাউদকান্দিমুখী সেভাবে হতে পারেন না, তাদেরকে নিয়ে প্রায় প্রতি বছরই এই ধরনের ইফতার মাহফিল করে আসছেন। কিন্তু গত 15 বছর আপনারা দেখেছেন যে আমরা শত চেষ্টা করার পরেও এই ধরনের ইফতার মাহফিল আমরা করতে পারি নাই। একইভাবে দাউদকান্দি তিতাসেও 15 বছর ইফতার মাহফিল হয় নাই। ইফতার মাহফিল আয়োজন করতে গেলে সেই ফেসিস্ট, সেই পতিত সরকারের যারা পেটাত্তারা 144 ধারা জারি করতেও তারা কুণ্ঠাবোধ করে নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই পতিত খুনি হাসিনার বোন নিয়ে পলায়ন করার পরে একইভাবে যারা গত 15 বছর এই দাউদকান্দি তিতাসে যারা ক্ষমতা অপব্যবহার করেছে, মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, গুম খুন হত্যা নির্যাতনের মতো ধিকৃত রাজনীতি করেছে, চাঁদাবাজি করেছে, তারাও খুনি হাসিনার পালিয়ে যাওয়ার মতো তারাও বোরখা পরে রাতের অন্ধকারে দাউদকান্দি তিতাস ছেড়ে তারা আজকে আত্মগোপনে রয়েছে। আমরা বলতে চাই, আমরাও আপনারা যেভাবে আজকে ইফতার মাহফিল করছেন, আমাদের দাউদকান্দি তিতাসেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লাখো কোটি তরুণের হৃদয় স্পন্দন আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রায় প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিল করছি। আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছেন। ইনশাআল্লাহ এই যে ইফতার মাহফিলগুলো হচ্ছে, এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত হচ্ছে এবং আজকেও আপনারা যে এই চমৎকার সুশৃঙ্খল ইফতার মাহফিল করলেন, এর মাধ্যমে আমরা এই ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরামের যেই নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হচ্ছেন, ঐক্যবদ্ধ হওয়ার কারণ যে আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন আসছে। আপনারা জানেন যে গত 15 বছর আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। আজকে আমাদের সুযোগ এসেছে যে এই যে 15 বছর খুনি হাসিনার মাধ্যমে চুরি করা ভোটের অধিকার আমরা ফেরত পেতে চাই। সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে, অথচ 2023 সালে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালের 13ই নভেম্বর এই যে 31 দফা দিয়েছিলেন, প্রত্যেকটি 31 দফার রাষ্ট্র মেরামতের সংস্কারের সাথে বর্তমানে যে বিভিন্ন কমিশন যেই সংস্কারের প্রস্তাব দিচ্ছে প্রায় একই রকম, অর্থাৎ আমাদের প্রস্তাবগুলোকেই আজকে এই সরকার গ্রহণ করেছে। তাই সংস্কারের নামে বেশি দিন সময় ক্ষেপণ না করে জনগণের সরকারকে ক্ষমতায় আসার সুযোগ দেন, কারণ জনগণের সরকারই পারে সংবিধান সহ বিভিন্ন সংস্কার করে এদেশের মানুষের উন্নয়ন অগ্রগতি কাজ করতে পারে। তাই আর দীর্ঘ বক্তব্য না রেখে আমি অনুরোধ জানাবো, ঐক্য আমাদের একমাত্র প্রয়োজন। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ঐক্যই পারে সকল ষড়যন্ত্র রুখতে। তাই আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব মনোমালিন্য থাকলেও আগামী নির্বাচন পর্যন্ত আমাদের ঐক্য ধরে রাখতে হবে। কেননা বিএনপি ক্ষমতা না আসলে আপনার আমার পদের প্রয়োজন কি? কোন পদের কারো কোনো লাভ হবে না। তাই আজকে প্রতিহিংসা ভুলে গিয়ে নিজেদের মধ্যে দলাদলি কে আমরা যেন পাশ কাটিয়ে ঐক্যবদ্ধ থাকি। ইনশাআল্লাহ ঐক্যই আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনবে। সেদিন পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আবারও আজকে চমৎকার এই ইফতার মাহফিল আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ। বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ। বীর মুক্তিযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, মঞ্চে উপস্থিত আমাদের আরেকজন বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুযোগ্য উত্তরসূরি, দাউদকান্দি তিতাস হোমনা ব্যাংকার সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন থানার যুব সমাজের আইকন,
আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব সুপ্রিমকোর্টের প্রখ্যাত আইনজীবী বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন সহ উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয় ফোরামের নেতৃবৃন্দ সহ আমার বিভিন্ন মিডিয়া থেকে আগত আমার সঙ্গে সমর্থক, আসলে ইফতার মাহফিল স্যার বক্তব্য দেবেন, স্যারের বক্তব্য শোনার জন্য আমরা আসছি এবং স্যারের বক্তব্য শোনার পরে শোনার জন্য আপনারা আসছেন। আমি বক্তব্য দিকে যেতে করবো না, আমি শুধু বলতে চাই যে আজকে একটা কথা উঠছে, সেই কথা হলো যে কোন একটি দল এককভাবে এই ক্ষমতার যে পরিবর্তন হয়েছে এটার দাবি করতে চায়। আমরা আয়োজিত এবং জাতীয়তাবাদী যুব ফোরাম সহযোগিতায় আজকের এই ইফতার মাহফিলে আমাদের স্নেহবাদন সভাপতি, এই ফোরামের সভাপতি রাবিয়া মিজান, এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ে এই ফোরামের যুব ফোরামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, দাউদকান্দি তিতাস সামনে উপস্থিত এই জাতীয়তাবাদী ফোরাম, যুব ফোরাম এবং বিভিন্ন পর্যায়ে দাউদকান্দি তিতাসের মেহমানবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের জাতীয়তাবাদী ফোরামকে এবং জাতীয়তাবাদী যুব ফোরামকে আজকের এই আয়োজন করার জন্য, এবং আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে বাইরে খারাপ পরিবেশ তার মধ্যে এবং যে পরিবার যে এই জব ঠেলে আপনারা কষ্ট করে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আমার পক্ষ থেকে এবং সকল উদ্যোক্তাদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে একসাথে ইফতার করা কিন্তু আমাদের ইসলামী যে বিধান মোতাবেক এর মধ্যে অনেক সওয়াব রয়েছে। একা আমরা কিন্তু যার যার বাড়িতে ইফতার করতাম, তারপরেও এত কষ্ট করে আমরা যে এখানে একত্রিত হয়েছি, এই ইফতারির মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সওয়াব দেবেন, আমরা এই দোয়া করছি। এখানে আপনারা শুনেছেন যে আমরা সেই 91 পর থেকে এই দাউদকান্দি জাতীয়তাবাদী ফোরাম নামে প্রতিষ্ঠান করে এখানে যারা আমাদের জাতীয়তাবাদী শক্তির সমর্থক কিন্তু নানা কারণে ঢাকায় ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করেন, তারা যাতে করে এই জাতীয়তাবাদী আদর্শে ব্যক্তিরা একত্রিত হয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা একসাথে কথা বলতে পারে, পথ পরিচয় হতে পারে, সেজন্য কিন্তু এই সংগঠনের জন্ম। এবং প্রথম থেকে আমাদের দাউদকান্দি শাহজাহান চৌধুরী এবং অরুণ শাহজাহান চৌধুরী এবং তিতাসে, বর্তমানে যে তিতাস উপজেলা, সেখানকার আমাদের মুজিবুর রহমান সাহেব, ওনারা প্রথম থেকে এই ফোরামকে নেতৃত্ব দিয়েছে। আজকে এই ফোরাম ফিলিপিনে অনেক বড় হয়েছে। আপনারা শুনেছেন যে মাঝপথে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেমনিভাবে দেশে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে, কোনো রাজনৈতিক দলকে কাজ করতে দেওয়া হয়নি, তেমনিভাবে আমাদেরকেও এখানে কিন্তু কাজ করতে দেওয়া হয়নি। আমরা এইভাবে এটি পবিত্র অনুষ্ঠান করব সেটাও কিন্তু করতে দেওয়া হয়। যাই হোক, আমরা জানেন যে বিএনপি গত 16 বছর যাবৎ
আমরা এদেশে গণতন্ত্রের জন্য, এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, এদেশে যাতে করে শান্তি শৃঙ্খলা হোক সেই জন্যে, এদেশে যাতে করে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার যেভাবে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য যেভাবে অন্যায় করেছে, খুন গুম করেছে এবং এদেশে নানাভাবে নির্যাতন করেছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এবং সেই আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা যারা সিনিয়র ছিলাম তার থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে, মামলার শিকার হয়েছে এবং সেই আন্দোলনের যে ফসল সর্বশেষ যে সফলতা সেটা গত বছর জুলাই এবং আগস্ট এই 2 মাসে চূড়ান্ত আকার ধারণ করে একটি বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়, পতন হয় এবং দেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়। সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা লাভ করতে চাই যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক সুন্দর এবং শান্তিপূর্ণ অবস্থানে থাকার জন্য। এটা যাতে যারা বাধা সৃষ্টি করেছে তাদেরকে কিন্তু জনগণ ক্ষমা করে নেই, তাদেরকে কিন্তু কিভাবে নির্মমভাবে এদেশ থেকে বিতাড়িত করেছে এটা আমরা দেখেছি। তাই এ থেকে যেন আমরা শিক্ষা লাভ করি যে আমরা যেন ভবিষ্যতে এই বাংলাদেশকে সুন্দর, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে পরিচালনার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমাদের জনগণের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের প্রধান দাবি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং আজকে যারা অধিকার ফেরত দেবে এবং জনগণের অধিকার বলতে আমরা যেটা বুঝি যে ভোটের অধিকার হল প্রধান দায়িত্ব। ভোটের অধিকার এই সরকারকে জনগণকে ফিরে দিতে হবে। আমরা সেই জন্য দাবি করছি যে অতি দ্রুত দেশে একটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়ে যাতে করে জনগণকে নির্বাচনমুখী করে দেওয়া হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, পতিত সরকার নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আর আমরা বিশ্বাস করি জনগণকে নির্বাচনমুখী করে ফেলি, জনগণই এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, তারা তাদের সংসদ তৈরি করবে, সেই সংসদ থেকে সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার দেশে যে প্রয়োজনীয় সংস্কার সাধন করবে এবং দেশে যত ধরনের অন্যায় শাহী দরবারে আমরা হাত বাড়াইলাম, আমাদের হাতগুলোকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের ইফতারি আয়োজনকে কবুল করুন। ভাই আল্লাহ, আজকে আপনার শাহী দরবারে আমরা একটা দোয়া চাই। আল্লাহ, আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ, আপনি সুস্থ করে আমাদেরকে নিয়ামত হিসাবে তিনি আমাদের কাছে, আল্লাহ আপনি আমাদের কাছে দিয়েছেন, আমরা সুখে জ্ঞাপন করি। আমরা আজকে ইফতার পূর্ব মুহূর্তে আপনার কাছে আল্লাহ দোয়া চাই, দোয়া করি আমাদের এই নেতাকে আপনি পূর্ণ সুস্থ করে, আল্লাহ আমাদের জাতীয় নেতৃত্বে তিনি যেভাবে ভূমিকা রেখেছেন আগামী দিনে তিনি আরো সুন্দরভাবে, আরো দক্ষতার সাথে সেই ভূমিকা রাখবেন। আল্লাহ আপনি সেই তৌফিক দেন। আল্লাহ আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝখানে আল্লাহ দীর্ঘদিন তাকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, আমরা সেই দোয়া করছি। আল্লাহ আমাদের মধ্যে উপস্থিত আছে